চলে এসেছি তুলসী বিহারী মন্দিরের মেলাতে। দেখো ঠাকুরটাকে দেখালাম। এবার দেখো মন্দিরটা সামান্য একটু, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মন্দির। তো এই মেলাটার বিশেষত্ব হচ্ছে বছরের 365 দিনের মধ্যে 362 দিন পুরো এই মন্দিরটা বন্ধ রাখা হয়, আর 3 দিনের জন্য মন্দিরের গেটটাকে আমরা খোলা পাই, যেটাতে বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুর নিয়ে আসা হয়। খুব সুন্দর করে ঠাকুরগুলোকে সাজানো হয়, খুব সুন্দর আমরা দেখতে পাই এবং প্রচণ্ড ভিড় হয় যেহেতু বছরে 3টে দিন খোলা হয়। তো যাই হোক, মেলাটা ভীষণ ভালো লাগে। আর যেটা সব থেকে দুঃখের বিষয়, এই মেলাটা যখনই হয় প্রচণ্ড বৃষ্টি হয় মেলাটাতে। আর এই মাটির ঠাকুরগুলো দেখো কি সুন্দর সাজিয়েছে। আর এই যে দোকানগুলো দেখছো গৃহস্থালির জিনিস, সাংসারিক জিনিস, এই দোকানগুলোতে বোধহয় মেলাতে সব থেকে বেশি ভিড় হয়। আর এই মেয়েদের কালেকশানে এই চুড়ির দোকানটাই আমার বেস্ট লেগেছে। আমি প্রচুর চুড়ি কিনেছি এখান থেকে। চুড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। আর বৃষ্টিটা তোমাদেরকে দেখাই, দেখো কি অবস্থা। আমি এলাম পুরো শুকনো আর ফিরে যাচ্ছি হাঁটু সমান জল নিয়ে। পুরো বৃষ্টিতে সমস্ত দোকানপাট দেখো বন্ধ করে দিয়েছে। এই দুটো একটা দোকান খোলা, দেখো সব দোকানে ঝাঁপ ফেলে দিয়েছে। মানে এত মারাত্মক বৃষ্টি আর ঝড়, দোকান খোলা রাখার মতো অবস্থা নেই। শুধু মনে হয় এই যে ব্যবসায়ীরা আসে এত টাকা ভাড়া দিয়ে, এদের কত লস হয়, কিন্তু প্রতি বছর এরা তাও আসে। এই মেলাতে প্রতি বছর বৃষ্টি হবেই। আর এই দেখো ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর রাধাকৃষ্ণ সেজে নাম সংকীর্তনে বেরোয়। ভীষণ ভালো লাগে আমার এই মেলাটা। তো আমি প্রতি বছর অ্যাটেন্ড করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদেরও মেলার অভিজ্ঞতা শেয়ার করো। ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থেকে। ধন্যবাদ।